মাগুরা জেলার ধোপাখালী গ্রামে প্রায় ৭০০ বছর আগে চণ্ডীদাস ও রজকিনীর নিষিদ্ধ প্রেমের আগুন জ্বলে উঠেছিল, যা জমিদারি, সমাজ আর প্রথাকে অচল করে দিয়েছিল। চোখের জলে লেখা, হৃদয়ের আগুনে বোনা একটি অমর প্রেম কাহিনী, যা শুধু তাদের নয়, পুরো গ্রামকে স্পর্শ করেছিল। নদীর ঘাটে আজও সেই প্রেমের ছায়া ভেসে বেড়ায়। রাত নামলেই কে আসে নদীর ঘাটে, আর কারা ভয়ে নাম উচ্চারণ করতেও কাঁপে। প্রেম, ইতিহাস, প্রতিরোধ সব মিলিয়ে এক চির অমর প্রেমের গল্প, যা দেখা যায় না, শুধু অনুভব করা যায়। এবং এই রহস্যের পরবর্তী অধ্যায় উন্মোচন করবেন তৌফিক রানা। আমরা বেশ খোঁজাখুঁজির পর পৌঁছে গেলাম ঐতিহাসিক রজকিনী ও চণ্ডীদাসের প্রেম কাহিনীর ঘাটের কাছাকাছি, এবং যে রাস্তাটি ধরে হেঁটে চলেছি প্রায় ৭০০ বছর আগেই হয়তো চণ্ডীদাস ও রজকিনী প্রতিনিয়ত হাঁটত। এবং প্রথমেই এক কাকিমার সাথে আমরা জেনে নিব ঘাটটি কোন দিকে। মানে এই গলি ধরেই আমরা যেতে পারবো চণ্ডীদাসের ঘাট, তাই না? এখন দেখে সব এই আমাদের এই ঘাটে যাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। চণ্ডীদাস আর রজকিনীর চির অমর প্রেম কাহিনীর কথা আমরা সকলেই মোটামুটি জানি। এটি কোনো কিংবদন্তি নয়, এটা ঘটেছিল মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালী গ্রামের ধোপাখালী পাড়ায়। আর আমরা এখন অবস্থান করছি রজকিনী ও চণ্ডীদাসের ঘাটের খুব কাছাকাছি। লোকমুখে প্রচলিত আছে প্রায় ৭০০ বছর আগে এই গ্রামে জন্ম নেয় এক আলোড়ন তোলা প্রেম কাহিনী। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ পুত্র, গানের মানুষ এবং ভক্তিরসের কবি, আর রজকিনী ছিলেন নদীর পাড়ে কাপড় ধোয়া এক সাধারণ গ্রাম্য নারী, ধোপা কন্যা। তাদের সামাজিক অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা। একদিকে ব্রাহ্মণ, অন্যদিকে ধোপা সম্প্রদায়ের মেয়ে, এবং রজকিনী অত্যন্ত সুন্দরী ছিল। তবে গল্পটা এখানেই থেমে থাকে না। ধোপাখালীর মধ্য দিয়ে বয়ে যাওয়া ফটকি নদীসহ একাধিক নদীর সাথে সংযুক্ত এক সময়ের নদী এখন কুমোরকোঠা দুয়া নামেই পরিচিত, যার দুই ধারে ছিল তাদের দুইজনের বাড়ি, চণ্ডীদাস আর রজকিনী। তারাই প্রেমের শিরোমণি। 12 বছর বর্ষি বাইল, তবু আধার গিলল না। আবহমান কাল ধরেই প্রেমগীত, বাংলার নাটক, চলচ্চিত্র, যাত্রাপালা তথা হাটে ঘাটে মাঠে এক চির পরিচিত সুর। প্রেমিক প্রেমিকার পবিত্র ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা শিখিয়ে গেছেন তারা। কিন্তু এখানেই রহস্যটা আরও গভীর হয়। আজও ধোপাখালী গ্রামে সেই ঘাটটি আছে। সময়ের স্রোতে অনেক কিছু হারিয়ে গেছে। নেই কোনো শিলালিপি, নেই কোনো পাকা স্মৃতিচিহ্ন, রয়েছে নদীর স্বাভাবিক প্রবাহ। মাছ আর মাছ ধরা, মানুষের ব্যস্ততা, কেউ জাল ফেলছে, কেউ ছিপ নিয়ে বসে আছে। চলুন দেখে আসি বাস্তব চিত্রটা। আমরা দেখতে পাচ্ছি এখানে চণ্ডীদাস আর এখন মাছ ধরে না। এখানকার চণ্ডীদাসের ভক্তরা রয়েছেন, তারাই এখন মাছ ধরছেন এবং এই ঘাট পাহারা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখব চণ্ডীদাস তো 12 বছর পর মাছ পেয়েছিল, আর চণ্ডীদাসের ভক্তরা কতদিন অপেক্ষার পর মাছ পায়। আসল কথা হলো, এই পদ্ধতিকে বলা হয় আঞ্চলিক ভাষায় জংড়া পদ্ধতি। মূলত এটি বাঁশের চাটাই দিয়ে বানানো হয় এবং কিছু খড়কুটা, বাঁশের পাতা ইত্যাদি জংড়ার ভিতরে দিয়ে পানিতে ডুবিয়ে রেখে তারপর দিন সকালবেলা তোলা হয়। চলুন দেখি কারা কেমন মাছ পেয়েছে। চণ্ডীদাসের ঘাটে এসে চণ্ডীদাসকে দেখতে না পেলেও চণ্ডীদাসের অসংখ্য ভক্তদের দেখতে পাচ্ছি, তারা এখন মাছ ধরছে। আমাদের এক কাকা, উনি বলছিল যে আমি চণ্ডীদাসের ভক্ত। আপনার সাথে জানতে চাই, আপনি চণ্ডীদাসকে মানে ভালোবাসেন? চণ্ডীদাসকে উনি ভালোবাসেন এবং সেই ভালোবেসে মাছ ধরছেন। হয়তো উনার রজকিনীকে খাওয়ানোর জন্য হয়তো এই মাছ ধরছেন। এই যে একটু দেখেন মাছটা কত বড়। আজ এই নদীর ঘাটে অনেকেই মাছ ধরছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা চণ্ডীদাসকে হয়তো আর কখনোই দেখতে পাবো না, তবে এই চণ্ডীদাসের ঘাট দিয়ে হেঁটে আমার খুব ভালো লাগছে। প্রিয় দর্শক, এই চণ্ডীদাসের ঘাটেই প্রতিদিন মাছ ধরতো, আর ওপারে রজকিনীর ঘাট ছিল। ধোপাকন্যা প্রতিদিনের ন্যায় কাপড় ধুতে আসতো এবং এই ধোপাকন্যার তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে চণ্ডীদাস তার প্রেমে পড়ে প্রায় এক যুগের কাছাকাছি 12 বছর ধরে বড়শি পেতে বসে থাকতো ঠিক এখানেই। হঠাৎ একদিন রজকিনী বলেছিল
ঠাকুরমশাই মাছ কি পড়লো? সে তাতে উত্তর দিয়েছিল 12 বছর পর এইমাত্র ঠোকর দিল। এইটা চণ্ডীদাসের ঘাট। এটা হচ্ছে চণ্ডীদাসের ঘাট, আর ধোবারমের ঘাট ওই যে ওই পারে ধোপার মেয়ের ঘাট ছিল। হ্যাঁ, ধোবারমের ঘাট ওই পারে ছিল। তাহলে আমরা এই গ্রামের বিভিন্ন মানুষেরা জানতে পেরেছি যে এখানেই চণ্ডীদাস মাছ ধরতো সে সময়। তাহলে নিশ্চয়ই এই সামনের দিকে ঘাটটা হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আচ্ছা, আর রজকিনীর ঘাট ওপারে। এছাড়াও বড়শি ছাড়াই শুধু ছিপ ফেলেই মাছ শিকারের ভান করে নীরবে ঘাটে বসে থাকতেন চণ্ডীদাস। একদিন নীরবতা ভেঙে তাদের প্রেম সবে শুরু হলো, কিন্তু তৎকালীন হিন্দু ব্রাহ্মণ সমাজ তাদের এই অসম প্রেম কোনোভাবেই মেনে নেয় না। নানা প্রতিকূলতা, অপবাদে জর্জরিত প্রেমিক প্রেমিকা সব ছেড়ে একদিন পালিয়ে যান ভারতের বাঁকুড়া জেলায়। সেখানেও সমস্যার কারণে বৃন্দাবনে চলে যান তারা। তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এখন আমাদের প্রশ্ন, রাত নামলে নদীর ঘাটে কে আসে? তবে লোকমুখে প্রচলিত রয়েছে রাত হলে মাঝে মাঝে অদ্ভুত কিছু দেখা যায়, যেমন দুটি ছায়া মিলিত হয় আর নদী যেন শিশের মতো ফিসফিস করে। আজও এই ঘাটে মাছ ধরতে গেলে লোকেরা হঠাৎ চুপ হয়ে যায়। কেউ জিজ্ঞেস করলে বলে এটা সেই প্রেমের ছায়া যা আমাদের পূর্বপুরুষরা দেখেছে। অন্যদিকে এখানকার আরেকটি অলৌকিক ঘটনা রয়েছে। তার আগে চলুন সংক্ষিপ্তভাবে জেনে আসি এখানে কিভাবে আসতে হবে। প্রথমেই মাগুরা জেলার ভায়নার মোড় থেকে লোকাল বাস অথবা সিএনজি যোগে মাত্র 16 কিলোমিটার পথ অতিক্রম করে মাগুরা শালিকা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে পৌঁছাতে হবে। স্থানীয় কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে চণ্ডীদাস ও রজকিনীর প্রেম কাহিনীর ঘাট। এখানে আসতে ভাড়া পড়তে পারে মাত্র 100 থেকে 200 টাকা। যাই হোক, এবারে আমরা ইতিহাসের পাতায় ফিরি। আমরা অনেক খোঁজাখুঁজির পর একটি জিনিস খুঁজে পেয়েছি। এটার নাম হচ্ছে গোপাল মন্দির। কথিত রয়েছে কিছুকাল আগে মাটি খননের সময় এই গোপাল মন্দিরটি পাওয়া গেছে। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে যে তৎকালীন সময়ে এই গোপাল মন্দিরের সেবাদাসী হিসেবে নিয়োজিত ছিল রজকিনী। এই গোপাল মন্দিরকে ঘিরে এই অঞ্চলে একটি মজার ঘটনা রয়েছে। একদিন সন্ধ্যাবেলা রজকিনী এই মন্দিরের সেবাদাসী হিসাবে নিয়োজিত থাকাকালীন ভোগ নিতে আসেন। হঠাৎ করে ওই মন্দিরের ঠাকুর তার বাহু চেপে ধরেন এবং রজকিনী ঠাকুরকে বলে ওঠেন, কি করছেন? ছেড়ে দিন ঠাকুর, আমায় ছেড়ে দিন। তখন ঠাকুর তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি তোমার মাঝে রাধারূপ দর্শন করছি। বলেই প্রেমিক চণ্ডীদাস তার প্রেমাকাঙ্ক্ষী রজকিনীকে জড়িয়ে ধরেন। যাই হোক, চলুন এবারে শুনব এই অঞ্চলের বর্তমান সময়ের জয় বাবা লোকনাথ মন্দিরের সেবাদাসী নমিতা রানী সরকারের কিছু স্মৃতিচারণ। গোপাল মন্দির বলতে এইটা একটা মাটির ঢিবি ছিল এই জায়গায় উঁচু। ওই ঢিবিটা যখন আমরা কাটি না, কাটিয়ে কালী মন্দির তৈরি করি, ওই পাশে কালী মন্দির তৈরি করার সময় তখনই হচ্ছে যে এই ঢিবিটার তলে 4টে গাঁত বের হয়। চণ্ডীদাস বা রজকিনীর গোপাল মন্দির। রজকিনী শিবাদাসী ছিলেন এই মন্দিরের, আর 700 বছর আগের পুরাতন মন্দির। চণ্ডীদাস দোয়ার ওপারে, মানে দোয়ার ওপারে বসে বসি ফেলে বসে থাকতো, আর এপারে রজকিনী কাপড় কাচতো। তখন আর কি ওই 12 বছর ওইভাবে মানে বসি ফেলে বসে থাকে চণ্ডীদাস, আর রজকিনী কোনো কথাই বলে না, তার মতো সে কাপড় কাচে। 12 বছর পরে বলে, ঠাকুর মাছ কি ধরে? তখন চণ্ডীদাস বললে এই 12 বছর পর একটা টিপ দিল। চলুন ফিরি সেই নদীর ঘাটে। নদীর এই ঘাট শুধু একটি স্থান নয়, চণ্ডীদাস ও রজকিনীর অমর প্রেমের নীরব সাক্ষী। এমন ঐতিহ্য হারিয়ে যাওয়া মানে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস থেকে বঞ্চিত হওয়া। আমাদের দাবি, এই ঘাটের সরকারি সংরক্ষণ ও সঠিক পরিচর্যা অত্যন্ত প্রয়োজন, যেন এই প্রেম কথা প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকে। প্রিয় দর্শক, এতক্ষণ যেটি দেখলেন, শুনলেন এবং অনুভব করলেন, যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি তৌফিক রানা চণ্ডীদাস ও রজকিনীর স্মৃতিময় গোপাল মন্দির থেকে বিদায় নিতে যাচ্ছি।
আবারও দেখা হবে নতুন কোনো ঠিকানায়। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।